উল্টো চালে কমলিনীকে বিয়ে করে এবার বাড়িতে নিয়ে এসে পার্বতীকে বাড়ি থেকে বের করে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিঠিকে বলতে লাগলো, মিঠি কিসের এত ঝামেলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। মিঠি তখন বলতে লাগলো, মা তোমার অপারেশনের জন্য মনে হয় নতুন কাকু টাকা দিয়েছে, সেই নিয়ে ছোট দাদু সমস্যা সৃষ্টি করছে। এ কথা বলতে তখন পার্বতী বলতে লাগলো, ও কমলিনী দি, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো। এখন তোমার অপারেশন, সেটা নিয়ে তুমি ভাবো। তোমার নতুন ঠাকুরপোর উপর তো তোমার বিশ্বাস আছে, দেখবে উনি এমন মানুষ, উনি সব কিছু সমস্যার সমাধান করে দেবে। এদিকে কাকাবাবু এই কাগজটা দেখার সাথে সাথে মিটিলকে বলতে লাগলো, মিটিল এ নিয়ে ঝামেলা না করে আমরা বরং কমল বুড়িকে অ্যাডমিট করার ব্যবস্থা করি। তখনই কমলিনীর দাদা বলতে লাগলো, কাকাবাবু এই কাগজে কি এমন আছে? তখন কমলিনীর বাবাও জিজ্ঞাসা করে, কিন্তু কাকাবাবু তখন বলতে লাগলো, সে কথা না হয় আমি পরেই বলবো। মিটিল তখন বলতে লাগলো, নতুন কাকু মনে হয় আমাকে এই জিনিসটাই দেখাতে চেয়েছিল, একবার বলো না দাদু। দাদু তখনই কাকাবাবু বলতে লাগলো, আমি যেহেতু বলেছি এখন বলতে পারবো না, এখন বলতে পারবো না, সেই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। আর তখন বলতে লাগলো, তাহলে চলো আমরা রিসেপশনে গিয়ে ওকে অ্যাডমিট করার কথা বলি। এই বলে অ্যাডমিশন করানোর কথা বললে তখন নার্স বলতে লাগলো, ও ঠিক আছে, আপনাদের পেশেন্ট কোথায়? এই কথাটা বলতে তখন মিটিল বলতে লাগলো, ওইখানে আছে। এরপরে নার্সরা গিয়ে কমলিনীকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। এদিকে মিটিল খুব কান্নাকাটি করতে থাকে। তখন পার্বতী বলতে লাগলো, এই মিঠি, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? খাওয়া দাওয়া তো সকাল থেকে কিচ্ছু করোনি, চলো কিছু খেয়ে নেবে। তখন মিঠি বলতে লাগলো, কি বলছো পার্বতী আন্টি, আমার মায়ের অপারেশন আর তুমি বলছো আমাকে খেতে? বাবিন তখন বলতে লাগলো, পার্বতী আন্টি তোমাকে এ নিয়ে একদম চিন্তা করতে হবে না, তুমি বরং এখান থেকে বাড়ি চলে যাও, এখানে তুমি থেকে কি লাভ হবে? পার্বতী তখন বলতে লাগলো, এসব কি ধরনের কথাবার্তা বলছো? তোমাদের নতুন কাকুও এখানে আছে, আমি বাড়িতে গিয়ে কি করব তুমি বলো তো? তখনই মিটি বলতে লাগলো, তাহলে নতুন কাকুকেও এখান থেকে নিয়ে যাও না, বাড়িতে নিয়ে যাও, তোমরা বরং গিয়ে খাওয়া দাওয়াটা করো। তখন পার্বতী বলতে লাগলো, মিঠি আমার কথা তোমাদের মনে হয় একটু খারাপ লাগছে, তবু কি করব বলো, আমি যেটা সত্যি সেটাই বলছি। কমলিনী দি দেখবে অপারেশনের পর ঠিক হয়ে যাবে, তোমরা এ নিয়ে একদম চিন্তা করো না। এদিকে নতুন খুব টেনশন করতে থাকে কমলিনীর জন্য, আর এদিক ওদিক করে অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করতে থাকে। অন্যদিকে দেখা যায় অপারেশন থিয়েটারে ডাক্তারবাবুরা বলতে লাগলো, এই মহিলা নিশ্চয়ই ঠিকভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি, না হলে ওর শরীরটা এতটা দুর্বল কি করে হতে পারে? তবে ওনার শরীরের অবস্থা থেকে মনে হচ্ছে ওনার না জ্ঞান ফিরতে অনেকটা টাইম লেগে যাবে। অন্যদিকে দেখা যায় কমলিনীর বাবা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমার মেয়েটা কোনোদিন শান্তি পেল না, এই সংসার সংসার করতে করতে আমার মেয়েটার জীবনটাই শেষ হয়ে গেল। তখনই কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, দাদা তুই এই নিয়ে আর চিন্তা করিস না, দেখবি এবার আমাদের বুড়ি খুব আনন্দে দিন কাটাবে। প্রশান্ত তখন বলতে লাগলো, কাকাবাবু হঠাৎ করে তোমার কি এমন পরিবর্তন হয়ে গেল যে তুমি এইভাবে কথা বলছো? আজকে বুড়ির সাথে যে ঘটনাটা হয়েছে, বিশেষ করে নতুনদা, তারপরও তুমি এ কথাটা বলতে পারলে? তখন এই কথা বলতে কাকাবাবু বলে উঠে, কি এমন ঘটনা ঘটলো? প্রশান্ত তখন বলে উঠে, কেন কাকাবাবু, তুমি তো সব দেখেছো, তাহলে তুমি সবকিছু দেখার পরও না দেখার এমন ভাব করছো কেন? তখনই এই কথা বলার সাথে সাথে কাকাবাবু বলতে লাগলো, শুন এসব বিষয় নিয়ে না আর আমরা না ভাবে বরং বুড়িকে কিভাবে সুস্থ করে বাড়ি নিয়ে যাব সেই বিষয়টা নিয়ে ভাবলে ভালো হয় না? তখনই কমলিনীর বাবা বলতে লাগলো, শুন, যাই কিছু হয়ে যাক না কেন, আমার মেয়েটার জীবনে যে একটুকু শান্তি হলো না, এটা তো সত্যি। এই মেয়েটা সংসার সংসার সন্তান করে করে আজকে আমার মেয়েটার এমন অবস্থা হয়েছে, আমার মেয়েটার কি যে হবে আমি সেটাই বুঝতে পারছি না। কাকাবাবু তখন বলতে লাগলো, দাদা তুমি একদম চিন্তা করবে না, দেখবে আমাদের বুড়ি সুস্থ হয়ে যাবে। এদিকে মিঠিল খুব কান্নাকাটি করতে থাকে, আর মিঠিও খুব কান্নাকাটি করতে থাকে। তখন পার্বতী বলতে লাগলো, তোমরা এইভাবে কান্নাকাটি করছো কেন? আমি তো বলছি তোমাদের নতুন কাকু সব কিছু ঠিকঠাক করে দেবে, তোমাদের নতুন কাকু এত কিছু করেছে তোমাদের মায়ের জন্য, আর এখন এটা ঠিক হবে না? তখনই মিটিল বলতে লাগলো, শুনো এ কথাটা তুমি আর কতবার বলবে? আর নতুন কাকু যখন এসব কিছু করছে তখন তো তুমিও ছিলে না, তুমিও তো সবার মুখে শুনেছো, তাহলে তুমি এইভাবে কথাগুলি বলছো কেন? পার্বতী তখন বলতে লাগলো, শুনো বাপু, যেটা সত্যি সেটা তো বলতেই হবে, নতুন কাকু তোমাদের জন্য অনেক কিছু করেছে, সেটা কি সত্যি না? মিটিল তখন বলতে লাগলো, সত্যিটা তো এবার বলেছো, আমরাও শুনতে পেয়েছি, এবার অন্তত পক্ষে তুমি যাও। তখন নতুন কাকু এসে বলতে লাগলো, এই মিটি তুই এভাবে কান্না করছিস কেন? আমি বলছি তো তোর মায়ের কিচ্ছু হবে না, তোর মা সুস্থ হয়ে যাবে। মিটি তখন বলতে লাগলো, শুনো নতুন কাকু, মাটা তো আমাদের আর চিন্তাটাও আমাদের হবে, আর আমাদের তো আমাদের মা ছাড়া আর কেউ নেই,
তাই আমাদের মায়ের জন্য আমাদেরকে ভাবতে হবে। নতুন কাকু তখন বলতে লাগলো, মিঠি তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারছো? মিঠি তখন বলতে লাগলো, কি করব নতুন কাকু, তুমি যেটা বলছো তার তো উত্তর আমাকে দিতে হবে। এদিকে এ বুবলাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে তার মায়ের জন্য কান্না করতে থাকে আর বলতে লাগলো, মা তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, এমনকি বর্ষাও তোমার সাথে অনেক কটু কথা বলেছে। তারপরও তারপরও কিন্তু ও আমি এখন বুঝতে পারছি তুমি ছাড়া আমাদের কেউ নেই। বিশ্বাস করো নতুন কাকুর জন্য আমি তোমাকে সন্দেহ করেছি, কিন্তু আজকে তো ভুলটা আমার ভাঙলো। তোমার একটা বাড়ির প্রয়োজন আর সেই বাড়িটা আমি তোমাকে দেব। আমি তোমার ছেলে হয়ে তোমাকে একটা বাড়ি দেব। এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে ডাক্তার বেরিয়ে এসে বলতে লাগলো, অপারেশন সাকসেসফুল। যা শুনে খুশি হয়ে যায় বুবলাই। আর তখনই ডাক্তার বলতে লাগলো, স্বতন্ত্র বোস কোথায়? ওনার সাথে আমাদের কিছু কথা আছে। এই বলে স্বতন্ত্র বোসের কাছে এসে বলতে লাগলো, অপারেশন সাকসেস হয়েছে, তবে ২৪ ঘন্টা পরে রোগীর জ্ঞান ফিরে আসলে আমরা নেক্সট আপডেট দেব। তখনই নতুন খুব খুশি হয়ে যায়। এদিকে মিঠিও তখন খুশি হয় তার মায়ের অপারেশনটা সাকসেস হয়েছে। নতুন তখন ছুটে যায় কমলিনীর কাছে আর গিয়ে বলতে লাগলো, আমি জানতাম কমলিনী তুমি সুস্থ হয়ে যাবে, তোমাকে সুস্থ হতেই হবে। এরপরে কমলিনী সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে কমলিনীকে বাড়ি নিয়ে যায় নতুন। আর তারপরে নতুন কমলিনীর মাথায় সিঁদুরটা পরিয়ে দেয় সবার সামনে। পার্বতী তখন বলতে লাগলো, এটা তুমি কি করলে? কি করে এই কাজটা তুমি করতে পারলে? তখনই নতুন সেই কাগজটা দেখিয়ে দেয়, যে কাগজে কমলিনী সই করেছিল, আর বলতে লাগলো, আইনিভাবে কমলিনী আমার স্ত্রী, তাই আমি কমলিনীর মাথায় সিঁদুরটা দিয়েছি। পার্বতী তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? তখনই নতুন প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, তুমি তুমি এই কথাটা কি করে বলতে পারলে? তুমি আমার সাথে কি করছো সেটা বলো। তুমিও তো আমাদের সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছো। তখন পার্বতী বলতে লাগলো, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে, তোমাকে আমি পুলিশে দেব। এইদিকে নতুন কাকুর এই কাজটা দেখে অবাক হয়ে যায় মিঠি। মিঠি তখন বলতে লাগলো, নতুন কাকু তুমি? নতুন কাকু তখন বলতে লাগলো, কি ভেবেছিস তোদের মায়ের জন্য আমি ভাববো না? তোরাই শুধু ভাববি। তখন মিঠি বলতে লাগলো, নতুন কাকু আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। এদিকে মিঠিল তখন বলতে লাগলো, নতুন কাকু তুমি এটাই আমাকে বলার চেষ্টা করেছিলে? তখন কাকাবাবু বলতে লাগলো, হ্যাঁ, আমাকে এই কাগজটাই দেখিয়েছিল যে আইনিভাবে কমলিনীকে সে বিয়ে করছে। আর আমাদের বুড়ি সেটা জানতও না। বুড়ি নিজের অজান্তে সাইনটা করে দিয়েছে। কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো এটা তুমি কি করলে? তখনই নতুন বলতে লাগলো, হ্যাঁ, এই কাজটা আমি কোনোদিন করতাম না, কিন্তু এই কাজটা করতে বাধ্য করেছে পার্বতী। পার্বতীর জন্য আজকে তোমাকে বিয়ে করতে হয়েছে আমাকে। কারণ আমি তোমাকে সবসময় বন্ধুত্বের জায়গাটাই দিয়েছি। তুমিও আমাকে সেই জায়গাটা দিয়েছো। কিন্তু আজকে সেই জায়গাটা থেকে এই জায়গায় পৌঁছানোর পিছনে পার্বতীই দেয়। কারণ পার্বতী সবসময় বলতো, আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। তোমার সাথে আমি এই সবসময় অভিনয় করেছি। তাই তো আমি বিয়েটা করতে বাধ্য হলাম। তবে পার্বতী তোমাকে একটা কথা বলি, আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। যেহেতু আইনিভাবে আমার স্ত্রী হলো কমলিনী, তাই তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন পার্বতী কান্না করে বলতে লাগলো, আমি কোথায় যাব? নতুন তখন বলতে লাগলো, এটা আমি জানি না। তবে তোমাকে এক্ষুনি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। পার্বতী তখন খুব কান্না করতে থাকে। এদিকে কমলিনীর দাদাও বলতে লাগলো, নতুন আমরা তোমাকে অনেক ভুল বুঝেছি। কমলিনীর বাবা তখন বলতে লাগলো, নতুন তুমি আমার মেয়েটাকে জন্য এত কিছু করেছো? তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, আপনারা কি ভেবেছিলেন আমি এইভাবে কমলিনীকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে আমার সম্পত্তিগুলি ওর থেকে লিখিয়ে নিয়ে নেব? আপনারা এটুকু আমাকে চিনলেন না আজকে এত বছর পর্যন্ত আমার সাথে থেকে? তখন সবাই নিজের ভুলটা বুঝতে পেরে যায়। এদিকে বুবলাই তখন বলতে লাগলো, নতুন কাকু তুমি এটা কি করলে? তখনই বলতে লাগলো, তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না।